নোয়াখালীর হাতিয়ায় চানন্দি ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির একটি অফিস, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল সহ কয়েকটি গাড়ি। আজ দুপুর 12:30 থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এলাকার নেতাকর্মীদের সাথে দেখা করেন তিনি। পরে প্রকল্পে মানুষের উদ্দেশ্যে ও বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য শেষে ফেরার পথে প্রকল্প বাজারে বিএনপির লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরে নিজের নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে কিছুক্ষণ অবস্থান নেন হান্নান মাসুদ। চানন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, হান্নান মাসুদের উপস্থিতিতে বিএনপির অফিস, দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং প্রকল্পে মাসুদ উচ্ছৃঙ্খল বক্তব্য প্রদান করেছে। তার এমন বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির অফিস ভাঙচুর করেন। পরে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করলে হামলার শিকার হয়ে বিএনপির লোকজন আহত হয়। আমাদের নেতা কর্মীদেরকে জেলে বসাইতেছে আব্দুল হান্নান মাসুদ। আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে আজকে এই চানন্দিবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ করতে আসলে যে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে বিএনপির অফিস ভাঙচুর করে। এদিকে এমপি আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, আমি প্রকল্প বাজারে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখে আসার পথে স্থানীয় বেলাল মাঝির নেতৃত্বে বিএনপির লোকজন তার গাড়িবহরের পিছন থেকে হামলা করে তাদের লোকজনকে আহত করে। ওর নাম হচ্ছে বেলাল লেখা। আপনারা তো দেখলেন, আপনারা আমার সাথেই ছিলেন। আমরা যখন এখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম, এরপরে তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এই জায়গায় থাকবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে, প্রশাসন জানে, এর বাইরে কোনো ইয়ে নেই। আমার উপর হামলা হতো নেতৃত্বে, এর আগের এমপি ফজলাউদ্দিন সাহেবের উপর হামলা হয়েছে, নওশাদ মোহাম্মদ ফজলাউদ্দিন সাহেবের উপর। তো সন্ত্রাসী কিভাবে ওরে দিয়ে তো এই এলাকায় তো শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে প্রশাসন জানে। আমি আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলা টিভি নিউজ ডেস্ক।